হাই বন্ধুরা, আজকে একটা নতুন রান্না নিয়ে চলে এলাম। হচ্ছে ফুলকপির বানাবো পকোড়া। এটা একটু অন্য ধরনের পকোড়া, তাই জন্য ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিগুলোকে এরকম ছোট ছোট সাইজের কুচিয়ে নিয়েছি, একদম ছোট ছোট সাইজের কুচিয়ে নেবো। আর এই যে আলু নিয়ে নিয়েছি, আলুটাকে গ্রেট করে নেব। দেখুন, এভাবে গ্রেট করে নেবো। একটু বানাবো অন্য ধরনের পকোড়া। ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেবো, তার জন্য জল গরম দিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি। ফুলকপিগুলো দিয়ে দিলাম। যে আলুটা আমি গ্রেট করে নিয়েছি, ঘষে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর হচ্ছে যে ফুলকপিটা একটু ভাপিয়ে নিলাম। এবার আমি মাখিয়ে নেবো। ফুলকপিটা দিয়ে দিয়েছি, বাঁধাকপিটা হচ্ছে দিয়ে দিয়েছি, ধনেপাতা আর আলুটা যেটা গ্রেট করে রেখেছি ওটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে মাখিয়ে নেবো। বেসন দিয়ে দিয়েছি, এতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হচ্ছে নুন দিয়ে দিলাম। বেসন দিয়েছি আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। দিয়ে আমি এটা হাত দিয়ে মেখে নেব। দেখুন মাখানো হয়ে গেছে। এইভাবে একটু কপিটাকে প্রেস করে করে মাখাতে হবে। আমি কড়ায় তেল দিয়ে দিচ্ছি, আর এটা দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখন আমি দিয়ে দিয়েছি কড়াতে বড়াগুলো, নেড়ে নেবো, উল্টে দেবো। আস্তে আস্তে ধিমে আঁচে হবে। লাল লাল করে ভেজে নেবো। এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন। আমিও ফার্স্ট টাইম ট্রাই করলাম, সেটা কিন্তু দারুণ হয়েছিল। বন্ধুরা, আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখতে। আমি এবার এগুলোকে তুলে নেব। অল্প অল্পগুলো সব কটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, মুচমুচে একদম পকোড়া। এভাবে বানিয়ে দেখুন, দারুণ হয় খেতে।